হর হর মহাদেব, জয় মা কালী। রাশিতে শনি মঙ্গল রবির অবস্থান, দ্বিতীয়ায় উচ্চ রবি, তৃতীয়ায় স্বগৃহে শুক্র, চতুর্থে রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতির গোচর। কেমন যাবে মীন লগ্ন ও মীন রাশির আগামী এপ্রিল মাসটি, সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কর্ম ও ব্যবসার দিকটা। বর্তমানে আগামী এপ্রিল মাসের শুরুটা আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না, সে আপনারা কর্মেই যুক্ত থাকুন বা ব্যবসাতেই থাকুন। 12ই এপ্রিল পর্যন্ত রাশিতে রবি, মঙ্গল ও শনির অবস্থানের জন্য আপনাদের মাথা বিভিন্ন দিকে বিভিন্ন চিন্তায় কিন্তু এই সময় মগ্ন থাকবে, যার ফলে কর্মক্ষেত্রে আপনারা সঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারবেন না, যার ফলে ত্রুটি বিচ্যুতি হতেই থাকবে। তাই খুব সাবধানতা অবলম্বন করা দরকার। এমনকি আপনারা মাঝে মাঝে টেম্পারামেন্টও লুজ করতে পারেন, যার ফলে কর্মক্ষেত্রে একটা বিশ্রী পরিবেশ নিজেদের জন্য তৈরি করে ফেলতে পারেন, যাতে আপনাদের কলিগস, আপনাদের বসেরা ইত্যাদিরা কিন্তু আপনাদের ওপর রুষ্ট হতে পারে। তাই 12ই এপ্রিল পর্যন্ত আপনাদের কর্মস্থান কিন্তু খুব একটা ভালো এমন বলা যাচ্ছে না। যদিও কর্মভাবের অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ভাবকেই প্রভাবিত করছে, সেই দিকটা কিন্তু অনুকূল। কিন্তু রাশিতে রবি, শনি, মঙ্গল এই তিনটি গ্রহের অবস্থানের জন্য আপনাদের মানসিক ভারসাম্য সঠিক না রাখার জন্য আগামী এপ্রিল মাসের প্রথম 12 দিন যথেষ্ট সাবধানতা কিন্তু প্রয়োজন। 12 তারিখের পর আপনাদের কিছুটা হলেও উন্নতি ঘটবে, কারণ রাশিতে বুধের অবস্থান হবে এবং রাশি অধিপতি বুধের ঘর মিথুন রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ বুধ ও বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগের সুফল আপনারা পাবেন। বাড়িতে আপনাদের অ্যাটমসফিয়ার ভালো থাকার জন্য আপনারা 15ই এপ্রিলের পর থেকে কর্মে ভালো করে মনোনিবেশ করতে পারবেন এবং কর্ম আপনাদের মোটামুটি এগোতে থাকবে। যারা ব্যবসা যুক্ত রয়েছেন তাদেরও মাথায় বিভিন্ন রকম চিন্তা এই সময় আসতে থাকবে। কোন ব্যবসা করব, এই ব্যবসা ছেড়ে দিয়ে অন্য ব্যবসায় ঢুকবো, অন্যরা কি করছে তাতে প্রলুব্ধ হতে পারেন, বা কোনো শর্টকাট মেথড আপনারা এই সময় অবলম্বন করতে পারেন। রাশিতে অলরেডি শনি মঙ্গল রবি 12ই এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন। এপ্রিল মাসের 12 তারিখের পর শনি মঙ্গলের বীজযোগ কিন্তু পুরো এপ্রিল মাস জুড়ে আপনাদের রাশিতে থাকবে। তার উপর সাড়ে সাতিও আপনাদের চলছে। সুতরাং সোনায় সোহাগা বলতে পারেন। খুব মাথা ঠান্ডা করে নিজেদের ব্যবসাকে এগোতে হবে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন বুধ। 10ই এপ্রিলের পর বুধ আপনাদের রাশিতে গোচর করবেন। বুধ এখানে নিচস্থ হলেও যেহেতু বৃহস্পতি ও বুধের একটি ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে, তাই 15ই এপ্রিলের পর আপনারা আশা করতে পারেন ব্যবসায় আশা অনুরূপ রেজাল্ট পাওয়ার আপনাদের কিন্তু সময় শুরু হবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু খুবই ধীর স্থিরভাবে নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের সময়টা কিন্তু মোটের ওপর ভালো, কারণ রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল রাশিতেই অবস্থান করবেন পুরো এপ্রিল মাস জুড়ে, আর একাদশ ভাবের অধিপতি শনিও আপনাদের রাশিতেই অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন দ্বিতীয় ভাব ও একাদশ ভাবের অধিপতি একে অপরের ওপর দৃষ্টি প্রদান করেন বা একে অপরের সাথে কোনো ঘরে বসে থাকেন, তখন তিনি খুবই ভালো ফলদায়ক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। এখানেও আপনাদের রাশিতেই তিনি অবস্থান করছেন, সুতরাং আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু ভালো হবে। কিন্তু 12ই এপ্রিল পর্যন্ত রবিও এই শনি মঙ্গলের সাথে যুক্ত থাকবেন, যিনি ষষ্ঠ ভাবের অধিপতি। সুতরাং বাধা বিঘ্ন কাটিয়ে আপনাদের কিন্তু এগোতে হবে এবং 12ই এপ্রিলের পর আপনারা কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি পরিলক্ষিত করবেন। রাশির অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে এবং বুধ রাশিতে 10ই এপ্রিল থেকে অবস্থান করবেন। একে ক্ষেত্র বিনিময় যোগ আপনাদের রাশির সাপেক্ষে তৈরি হবে। যারা এই সময় জমি, বাড়ি ইত্যাদি ক্রয় করতে চাইছেন তাদের জন্য সময়টা যথেষ্ট অনুকূল। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাব হলো কর্কট রাশি। এই কর্কট রাশির ওপর কোনো রকম নেগেটিভ গ্রহের প্রভাব না থাকার কারণে আপনারা এই সময় যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, কমোডিটিস মার্কেট বা অন্যান্য ক্ষেত্রে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য সময়টা যথেষ্ট অনুকূল। অর্থাৎ মোটের ওপর বলতে গেলে আগামী এপ্রিল মাসে আপনাদের অর্থনৈতিক ভাগ্য, বিশেষ করে এপ্রিল মাসের সেকেন্ড হাফে, যথেষ্ট উজ্জ্বল।
এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্যের দিকটা। স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে, বিশেষ করে এপ্রিল মাসের প্রথম 12 দিন পর্যন্ত। কারণ রাশিতে রবি শনি মঙ্গলের অবস্থানের জন্য আপনাদের হাইপার টেনশন, হাই প্রেশার, মাথার কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। 12 তারিখের পর রবি যখন আপনাদের দ্বিতীয়ভাবে উচ্চ হয়ে গোচর করে যাবেন এবং আপনাদের তৃতীয়ভাবে শুক্র অবস্থান করবেন, তখন খানিকটা হলেও আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। এবং বুধ ও বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্যেরও মোটামুটি অনেকটা ব্যাড ইফেক্ট আপনারা কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু যারা বাইক চালান, গাড়ি চালান, তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। এই সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, পড়ে গিয়ে মাথা ফেটে যাওয়া, হাত ভেঙে যাওয়া ইত্যাদির মতো সমস্যা কিন্তু আসতে পারে। কারণ পুরো এপ্রিল মাস জুড়েই আপনাদের রাশিতে শনি মঙ্গল অবস্থান করবেন এবং আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় পর্ব চলছে। সুতরাং সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজনীয়। এবার দেখে নেওয়া যাক প্রেম ও বিবাহের দিকটা। প্রেমের দিক থেকে আপনাদের সময়টা কিন্তু মোটামুটি অনুকূল। পঞ্চম ভাবের ওপর কোনো রকম নেগেটিভ গ্রহের প্রভাব না থাকার জন্য আপনারা প্রেম জীবন যথেষ্ট ভালোই কাটবে। কিন্তু শনি মঙ্গল ও রবির অবস্থানের জন্য মাঝে মাঝে আপনারা অত্যাধিক বেশি হট টেম্পার্ড হয়ে যেতে পারেন। তাই নিজেদের মেজাজটাকে হারাবেন না, তাহলেই আপনাদের প্রেম জীবন ভালো কাটবে। 18 এপ্রিলের পর প্রেমের কারক গ্রহ শুক্র আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন। যখনই শুক্র তৃতীয়ভাবে গোচর করতে শুরু করবেন, তখনই আপনাদের যাদের সাথে প্রেম বা করছেন তাদের আত্মীয়রা আপনাদের সম্বন্ধে ভালো ধারণা পোষণ করা শুরু করবে এবং আপনাদের প্রেম জীবন যথেষ্ট অনুকূল হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। শুধু মেজাজ হারাবেন না, মাথা গরম করবেন না। যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য হবে। মাথা গরম করা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং তিলকে তাল করার চেষ্টা থেকে একদম দূরে থাকবেন, না হলে কিন্তু বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে আপনাদের কলহ বাঁধতে পারে। 10 এপ্রিলের পর আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি বুধ আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন। যদিও এখানে তিনি নিচস্থ থাকবেন, কিন্তু নিচস্থের ফল আপনারা পাবেন না, বরঞ্চ উচ্চস্থ ঘরের ফলই পাবেন। কারণ বৃহস্পতি বুধের ঘরে অবস্থান করবেন, অর্থাৎ চতুর্থপতি ও লগ্নপতির মধ্যে একটা স্থান বিনিময় যোগ এই সময় সৃষ্টি হবে। ফলস্বরূপ আপনাদের পারিবারিক জীবন খুব সুখের হয়ে উঠবে। পরিবারের নতুন অতিথি আসারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই সময় আপনারা সমগ্র পরিবারের সাথে কোনো আনন্দ অনুষ্ঠানে ইনভলভ হতে পারেন বা কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, যেতে আপনাদের পারিবারিক সমৃদ্ধি এবং একে অপরের সাথে আপনাদের বন্ধন আরও মজবুত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পারিবারিক জীবনের কথা বললে আগামী এপ্রিল মাসটি আপনাদের মোটামুটি শুভ। চতুর্থভাবে রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতির অবস্থান আপনাদের পারিবারিক অ্যাটমসফিয়ারকে যথেষ্ট মধুর করে রাখবে। 10 এপ্রিলের পর সময়টা আরও মধুর হবে, কারণ চতুর্থ ভাবের অধিপতি বুধ ও বৃহস্পতির মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি হবে। পারিবারিক কোনো আনন্দ অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা প্রবল। পারিবারিক কোনো বড় সম্পত্তি এই সময় আপনাদের হাতে আসতে পারে বা পারিবারিক কোনো সম্পত্তি আপনারা ক্রয় করতে পারেন, যাতে সমাজে আপনাদের মান মর্যাদা সম্মান অনেকাংশে বৃদ্ধি পাওয়ার যোগও দেখা যাচ্ছে। 12 এপ্রিলের পর রবি যখন আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন, তখন আপনাদের চেষ্টা করতে হবে কোনো রকম রূঢ় কথা কারোর সাথে না বলার। কারণ রবি আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি, তিনি দ্বিতীয়ভাবে এসে উচ্চস্থ হচ্ছেন। তাই এই সময় চেষ্টা করবেন একটু কথাবার্তাটা মধুরতা বজায় রাখার। দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল যেহেতু আপনাদের রাশিতেই অবস্থান করবেন এবং প্রথমার্ধে তিনি রবি ও শনির সাথে এবং দ্বিতীয়ার্ধে শনি ও বুধের সাথে গোচর করবেন এবং একটি বিষযোগে আক্রান্ত থাকবেন। তাই ছোটোখাটো পারিবারিক কলহ কিন্তু থাকবে, কিন্তু চতুর্থপতি বুধের অবস্থান এবং চতুর্থভাবে বৃহস্পতির অবস্থানের জন্য আপনারা এই সমস্ত সিচুয়েশানকে কাটিয়ে উঠে একটি সুন্দর পারিবারিক জীবন আশা করতে পারেন। মাতার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে 10 এপ্রিলের পর থেকে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তা আপনাদের পোহাতে হবে না। একমাত্র তাদের যদি ডায়াবেটিস বা হার্টের কোনো রোগ থাকে তাহলে একটু সতর্ক থাকবেন, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃহস্পতির ওপর থাকছে। দাদা দিদি ভাই বোনেদের কাছ থেকে আপনারা বিশেষ কোনো উপহার বা সাহায্য পাবেন এপ্রিল মাসের সেকেন্ড হাফে। একাদশ ভাবের অধিপতি শনি আপনাদের রাশিতেই অবস্থান করবেন, সুতরাং বন্ধু বান্ধবদের তরফ থেকে আপনারা কিছু কিছু সময় হেল্প অবশ্যই অর্জন করতে পারবেন।
প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। স্নান সেরে প্রতিদিন মাথায় কেশর বা সাদা চন্দনের তিলক লাগাবেন। শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম প্রত্যেক দিন পাঠ করবেন এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন, এতে আপনাদের অনেক ভালো হবে। আশা করছি আগামী এপ্রিল মাসটি প্রত্যেক মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।